হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ফুড এসআই 2024 পরীক্ষাকে লক্ষ্য করে ম্যারাথন ক্লাস করছি প্রত্যেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এবং সেখানে 200 থেকে 150 প্রশ্ন উত্তর পড়ছি। এবং আজকে আমরা পড়ব অর্থনীতি থেকে বাছাই করা 150টা প্রশ্ন উত্তর, এবং একদম শেষ সপ্তাহের প্রস্তুতি আমরা নিচ্ছি। সামনের শনি এবং রবিবার তোমাদের পরীক্ষা। যারা অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করনি তারা কিন্তু ডাউনলোডটা করে নাও। তো যাই হোক, ক্লাসটা শুরু করব তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই কয়েকদিনের মধ্যেই আমি যা যা ক্লাস রয়েছে সমস্ত ক্লাস করিয়ে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করিয়ে দেবো, এবং সাথে সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মোহালানবিস প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের উপর উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল সেটি নিচের কোনটি? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারী মূলধন এবং বস্তু প্রস্তুতকারক শিল্প, এবং এটার সময়কাল কত ছিল? 1956 থেকে 1961 পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় যোজনা কমিশন হলো কি ধরনের একটি অর্গানাইজেশন? সঠিক উত্তর হবে অপশন বি, কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর। 3 নম্বর প্রশ্ন, দশম পরিকল্পনায় বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, শক্তি বা এনার্জি, এবং দশম পরিকল্পনার যে সময়কাল সেটি কত? 2002 থেকে 2007 পর্যন্ত। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন এ, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সময়কাল 1961 থেকে 1966। 5 নম্বর প্রশ্ন, ঘূর্ণমান বা রোলিং পরিকল্পনার প্রস্তাবিত সময়কাল ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, 1978 থেকে 1983। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন হলো একটি কি ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে অপশন সি, অরাজনৈতিক প্রতিষ্ঠান পরিকল্পনা কমিশন। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত মোট কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, 6টি। 8 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, অর্থাৎ এনডিসি। 9 নম্বর প্রশ্ন, একাদশ পরিকল্পনার সংশোধিত উন্নয়নের হারের লক্ষ্যমাত্রা ছিল নিচের কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 8.1%। 10 নম্বর প্রশ্ন দেখো, দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটিতে একটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। 11 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মেয়াদ পূর্তির 1 বছর আগেই স্থগিত করে দেওয়া হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সময়কাল ছিল 1974 থেকে 1979, কিন্তু 79 আগেই 78 এটি শেষ করে দেওয়া হয়। নেক্সট, 12 নম্বর প্রশ্ন, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যার সময়কাল ছিল 2007 থেকে 2012, খসড়ায় মোট অন্তর্দেশীয় উৎপাদনের গড় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 9%। 13 নম্বর প্রশ্ন, জাতীয় উন্নয়ন কমিশনের কাজ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা। নেক্সট, 14 নম্বর প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত, এবং কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী। নেক্সট, 15 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনার সময় থেকে ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় থেকে। ওকে, নেক্সট দেখো, 16 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৌশল গ্রহণের সাথে কার নাম যুক্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রশান্ত চন্দ্র মহালানবিশের নাম যুক্ত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 17 নম্বর প্রশ্ন,
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত কোন ক্ষেত্রে উন্নয়নের উপরে অগ্রাধিকার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভারী এবং মূল শিল্পের উন্নয়নের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, ভিশন 2020 কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2003 সালে যোজনা কমিশন থেকে প্রকাশিত আগামী ভারতের একটি রূপরেখা ছিল ভিশন 2020। 19 নম্বর প্রশ্ন, ফাস্টার, মোর ইনক্লুসিভ এবং সাস্টেনেবল গ্রোথ এই ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার। 20 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কিভাবে নিযুক্ত হন? সঠিক উত্তর হবে অপশন এ, পদাধিকার বলে, এবং চেয়ারম্যান কে হয়ে থাকেন? প্রধানমন্ত্রী হয়ে থাকেন। পদাধিকার বলে প্রধানমন্ত্রী হয়ে থাকেন চেয়ারম্যান। 21 নম্বর প্রশ্ন, 1934 সালে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি নিচের কোন ব্যক্তি লেখেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এম বিশ্বেশ্বরাইয়া। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। 23 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা খাতে ব্যয়িত অর্থের মূল উৎস নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, কনসলিডেটেড ও কন্টিজেন্সি ফান্ডে রক্ষিত অর্থ। 24 নম্বর প্রশ্ন, 1945 সালে জনতার পরিকল্পনার ধারণা জনসমক্ষে আনেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এম এন রাও। 25 নম্বর প্রশ্ন, প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি বলা হয় নিচের কোন সময়কালকে? সঠিক উত্তর হবে অপশন এ, 1966 থেকে 1969। এই 3টে বছর এখানে কোন রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি, এখানে প্ল্যান হলিডে চলেছিল। 26, কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। 27, কোন পরিকল্পনাতে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল। 28, বহতা পরিকল্পনা বা রোলিং প্ল্যান কার্যকরী সময়কাল কত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন সি, 1978 থেকে 1980 সাল পর্যন্ত, অর্থাৎ এই 2 বছর রোলিং প্ল্যান কার্যকরী হয়েছিল। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, আদমশুমারি 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার নিচের কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 76.26%। আচ্ছা, এখানে যদি বলে পুরুষ লিটারেসি রেট, ঠিক আছে, তো বা পুরুষ শিক্ষা সাক্ষরতা হার, সেটা হয়ে যাবে 81.69%। আর যদি বলে মহিলা, তো মহিলাদের ক্ষেত্রে এটি হয়ে যাবে 70.54%। ওকে, তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম। 30 নম্বর প্রশ্ন, উচ্চ জন্মহার কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মহিলা সাক্ষরতার নিম্ন হার। যে সমস্ত অঞ্চলে মহিলাদের সাক্ষরতার হার খুব নিম্ন, সেখানে উচ্চ জন্মহার দেখতে পাওয়া যায়, যেমন উদাহরণ বিহার। নেক্সট 31 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ ভারতে বসবাস করে? সঠিক উত্তর হবে অপশন ডি, 17.5% মানুষ। 32 নম্বর প্রশ্ন, আদমশুমারি 2011 অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সর্বাধিক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুদুচেরি। আর সব থেকে কম কোথায়? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ কত সালে মানব উন্নয়ন সূচক বা HDI এর ধারণা প্রবর্তন করেন? তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 1990 সালে। 34 নম্বর প্রশ্ন, ভারতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে কত দিনের? তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বছরে 100 দিন। নেক্সট 35 নম্বর প্রশ্ন, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গরিবদের প্রভূত সাহায্য করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। 36, স্বাভিমান
প্রকল্পটি নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানুষকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য শিক্ষিত এবং অবহিত করা। 37, কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছে? এটার বলার অপেক্ষা রাখে না, সঠিক উত্তর হবে অপশন এ পশ্চিমবঙ্গ। 38, নির্মল ভারত অভিযান যোজনা নিম্নলিখিত কোন বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বস্তি এলাকায় কমিউনিটি শৌচাগার নির্মাণের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 39, কার্পাট হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, গ্রামীণ কল্যাণকর কর্মসূচিকে সাহায্য এবং মূল্যায়ন করা হয়ে যাবে কার্পাট। 40 নম্বর প্রশ্ন, কোন দেশের জাতীয় আয় সেটা নিচের কোনটার মাধ্যমে ক্যালকুলেট করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সে দেশের উৎপাদনের মোট সমষ্টিকে বলা হয়ে থাকে সে দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। 41 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা এনএসএসও কত সালে স্থাপিত হয়েছিল? 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1950 সালে। 42 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিএসও, যার ফুল ফর্ম কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট 43, ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দাদাভাই নওরোজি। 44, কোন দেশের অনুকরণে ভারতের সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, মেক্সিকো। 45, নাবার্ড কিসের সাথে সম্পর্কযুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষি ঋণের সাথে সম্পর্কিত রয়েছে। 46, শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নেক্সট 47, কৃষকদের স্বল্পমেয়াদী ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কবে থেকে চালু করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1999 সাল থেকে। 48, কোন দুটি কৃষিজ পণ্যের ক্ষেত্রে ভারতে সবুজ বিপ্লব সব থেকে বেশি সফল হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গম এবং চালের ক্ষেত্রে। নেক্সট 49, ভারতের ছদ্ম বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষি ক্ষেত্রে। নেক্সট 50 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ কৃষকই হলো কি ধরনের কৃষক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রান্তিক কৃষক বা প্রান্তিক কৃষক। নেক্সট 51 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক জনক কাকে বলা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলেই জানি আমরা অপশন বি, অ্যাডাম স্মিথকে। 52, ইকোনমিক সার্ভে পাবলিশ করে থাকে নিচের কোন অর্গানাইজেশন? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থ মন্ত্রক। 53, রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 1 বছরের জন্য। 54, ইকোনমিক প্ল্যানিং কোন লিস্টে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, কনকারেন্ট লিস্টে রয়েছে। 55, ভারতের অর্থনীতিতে কৃষিক্ষেত্রের অবদান দিন দিন কি হচ্ছে, কি রকম পরিবর্তন ঘটছে, বাড়ছে, কমছে নাকি একই রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কমছে। 56, ভারত মিশ্র অর্থনীতি হিসাবে স্বীকৃতি নিয়েছে নিচের কোন পলিসি অনুযায়ী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী। 57, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি দিয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, জওহরলাল নেহেরু। 58, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি। অর্থাৎ কি কি? বাংলায় উদ্বাস্তুদের সমস্যা, পাকিস্তানের সাথে যুদ্ধ এবং স্বল্প বৃষ্টি। পাকিস্তানের যুদ্ধ কত সালে হয়? 1971 সালে। নেক্সট 59, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল নিজের কোন পরিকল্পনাতে? সঠিক উত্তর হবে তৃতীয় পরিকল্পনাতে। 60, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে? ভিভিআই করো প্রশ্নটিকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1952 সালে। নেক্সট 61 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতি কি ধরনের অর্থনীতি?
সঠিক উত্তর হবে অপশন বি মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতিকে আমরা কি বলে থাকি? পাবলিক এবং প্রাইভেট দুটোরই সহাবস্থান এখানে রয়েছে। নেক্সট 62, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য নিচের কোনটি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা, এবং এরকম একটা নাম কি স্পেশাল ইকোনমিক জোনের, সেটি হচ্ছে ফলতা। নেক্সট 63, নিম্নে বর্ণিত কোনটি ভারতের ভবিষ্যৎ শিল্পায়নের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পরিকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি করা। 64, মূলধন কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উৎপাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেই বলা হয় তাকে মূলধন। 65, ভারতের নতুন আর্থিক নীতি চালু হয়েছে কত সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1991 সালে। এটাকে স্টার মার্ক করবে। নেক্সট 66, সরকারি নিয়ম অনুসারে বর্তমানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজের জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন ডি 5000 হেক্টর। 67, রাউরকেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? তো সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। নেক্সট 68, ওএনজিসির পুরো কথাটি নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। নেক্সট 69, জাতীয় খনিজ নীতিতে যেটা হয়েছিল 1993, কোন খনিজের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের অনুমোদন প্রদান করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ কয়লা। নেক্সট 70, বোখারো ও ভিলাই স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় নির্মিত হয়েছিল। 71, অর্থনীতিতে টেক অফ স্টেজ বলতে বোঝায় নিচের কোনটিকে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ নিয়ত বৃদ্ধি শুরুর যে অধ্যায় সেটাকে বলা হয়ে থাকে টেক অফ স্টেজ। নেক্সট 72, ভারতের 70% কর্মী নিযুক্ত রয়েছে নিচের কোন সেক্টরে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশন বি প্রাইমারি সেক্টরে, অর্থাৎ কৃষি ক্ষেত্রের সাথে ফার্মিং এর সাথে যুক্ত রয়েছেন। নেক্সট 73, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে বলা যাবে না এটি, অর্থাৎ নিচের কোনটি বলা যাবে না অর্থনৈতিক পরিকল্পনার সাথে ক্ষেত্রে? সঠিক উত্তর হবে অপশন বি বাধ্যতামূলক, অর্থাৎ ইম্পারেটিভ। অর্থাৎ অর্থনৈতিক পরিকল্পনা যে বাধ্যতামূলক এটা কিন্তু নয়, বাদবাকি ইঙ্গিতপূর্ণ অর্থাৎ ইন্ডিকেটিভ, সীমিত লিমিটেড এবং ডেমোক্রেটিক। নেক্সট 74, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানকে? সঠিক উত্তর হবে 74 এর দেখো অপশন ডি উপরের কোনোটি নয়। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান তাহলে কে হয়ে থাকেন নেক্সট প্রশ্নে আমরা দেখবো। তাহলে পরিকল্পনা কমিশন ডেপুটি চেয়ারম্যান কে হন? সঠিক উত্তর হবে অপশন সি পদের সম্মান ক্যাবিনেটের মন্ত্রীর সমান, অর্থাৎ এমন একটা পদ যে একজন ব্যক্তি ক্যাবিনেটের মন্ত্রী সমান পদাধিকারী ব্যক্তিকে বলা থাকে এই ডেপুটি চেয়ারম্যান বানানো হয়ে থাকে। নেক্সট 76, বিকেন্দ্রীকরণ ব্যবস্থার সুপারিশ করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি বলবন্ত রায় মেহতা। নেক্সট 77, রোলিং প্ল্যানের কৌশল যখন গ্রহণ করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি মোরারজি দেসাই, অর্থাৎ 1978 সালে। নেক্সট 78, পরিকল্পনা কমিশনের কাজ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পরিকল্পনা প্রস্তুত করা। নেক্সট 79, আচ্ছা এই প্রশ্নটাকে স্কিপ করবে, প্রশ্নটা একটু রিঅ্যারেঞ্জ ভুল করা হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক নেক্সট আমরা 80 প্রশ্ন উত্তরটা করে ধরবো। 80 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশন সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? চারটি বিবৃতি রয়েছে দেখো। এটি ভারতীয় সংবিধানে সংজ্ঞায়িত করা হয় না, এর সদস্য এবং ভাইস চেয়ারম্যান কাজের কোনো স্থায়ী সময়কাল নেই, সদস্যদের কোনো ন্যূনতম শিক্ষার প্রয়োজন হয় না, নাকি উপরের সবকটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবকটি সঠিক। 81 নম্বর প্রশ্ন, ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 82, দেখো সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে
ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থা নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষি ও গ্রাম উন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাংক, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি নাবার্ড, অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট 83, ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমাণ বৃহত্তম অবদান আসে কোন ক্ষেত্র থেকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সফটওয়্যার পরিষেবা থেকে সব থেকে বেশি আসে। 84, ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রাইম লেন্ডিং রেট নির্ধারণ করে না, বাদ বাকি সিআরআর, এসএলআর, রেপো রেট এগুলো নির্ধারণ করে থাকে। নেক্সট 85, ব্যাংক রেট বলতে সেই সুদের হারকে বোঝায়, যেটি নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, যে হারে রিজার্ভ ব্যাংক অন্য ব্যাংকগুলিকে টাকা ধার দেয় সেইটাকে বলা হয় থাকে ব্যাংক রেট। নেক্সট 86, আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল কে রক্ষা করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 87, দেখো প্রুডেন্সিয়াল নর্মস কথাটি নিচের কোনটির সাথে জড়িত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাংক সংস্কারের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 88, নরসিংহ কমিটি এসএলআর কমিয়ে কত করার সিদ্ধান্ত নিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 25%। নেক্সট 89, ভারতের শিল্পের ক্ষেত্রে বিনিয়োগকারী সর্বোচ্চ প্রতিষ্ঠানটি হল নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। 90, ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জটি হল নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। 91, সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মূল্যবৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, স্থির আয়কারী মানুষজন, অর্থাৎ যাদের আয় একদম ফিক্সড, সেই সমস্ত ব্যক্তি কিন্তু মূল্যবৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট 92, পাইকারি মূল্য সূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটিকে বর্তমান ভিত্তি বছর হিসাবে ধরা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে, তো এটা পুরানো ডাটা, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি 1993, কিন্তু বর্তমানে উত্তর হবে 2012 সাল। ওকে, তোমরা 2012 সালটাই কিন্তু মনে রাখবে। 93 নম্বর প্রশ্ন, অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন কথাটির অর্থ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি। নেক্সট 94, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। সারপ্লাস বাজেটিং, প্রত্যক্ষ কর বৃদ্ধি এবং পাবলিক এক্সপেন্ডিচার হ্রাস সবগুলি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট 95, ভারতীয় মূল্যের অবমূল্যায়ন কবে প্রথম করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1949 সালে। নেক্সট 96, অবমূল্যায়ন কথাটির অর্থ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, অন্য মুদ্রার তুলনায় দেশের মূল্য হ্রাস, সেটাই হচ্ছে অবমূল্যায়ন। 97, অর্থ কমিশন রাষ্ট্রপতি কর্তৃক গঠিত হয় প্রতি কত বছর অন্তর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রতি 5 বছর অন্তর। 98, নিম্নোক্ত কর বা শুল্কগুলির মধ্যে কোনটি কেন্দ্র সরকারের আওতাভুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন এ, ভূমি রাজস্ব কর কেন্দ্র সরকারের আওতাভুক্ত নয়। নেক্সট 99, নিচে উল্লেখিত করগুলির কোনটি পরোক্ষ কর যেটি কেন্দ্রীয় সরকার ধার্য করতে পারে? তো সঠিক উত্তর হবে অপশন এ, পরিষেবা কর, অর্থাৎ সার্ভিস ট্যাক্স। নেক্সট 100 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন হলো নিচের কোনটি, কোন ধরনের সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য গঠিত একটি স্থায়ী সংস্থা। 101, নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে প্লাস্টিক মানি প্রথম প্রচলন করেছিল নিচের কোনটি? এটা হবে প্লাস্টিক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাংক অফ বরোদা। 102, কোন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। 103, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হবে অপশান বি, 1995 সালে। নেক্সট 104, ভারত আইএমএফ এর সদস্য হয় কত খ্রিস্টাব্দে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1945 সালে। 106, WPO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গ্যাট, GATT। GATTর ফুল ফর্ম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। নেক্সট 106, বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো নামে পরিচিত নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশান এ, IDA। ওকে, IDA এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। 107, এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করেছে নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 108, ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য নিচের কোন ক্ষেত্রে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। 109, সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে বিষয়টি পুনর্বিবেচনার জন্য, সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক পুনর্বিবেচনার জন্য। 110, পঞ্চায়েতগুলি কোন কর ধার্য করতে পারে বা করতে পারে না? সঠিক উত্তর হবে অপশান ডি, কর, শুল্ক, টোল এবং ফি ধার্য এবং আদায় করতে পারে পঞ্চায়েতগুলি। 111, রাজ্য কোন জিনিসের উপর সেল ট্যাক্স বসাতে পারে না? সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবকটির উপরেই রাজ্য সেল ট্যাক্স বসাতে পারে না। সেল ট্যাক্স কে বসায় কেন্দ্রীয় সরকার। 112, ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইউকেতে। 113, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা NSG-র সদস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভারত। 114, সমাজতন্ত্র বা কমিউনিজম অনুযায়ী সমাজের প্রধান শত্রু নিচের কে? সঠিক উত্তর হবে অপশান ডি, পুঁজিবাদী শ্রেণী। স্টার মার্ক করবে প্রশ্নটিকে। নেক্সট 115, যোজনা কমিশনের বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে নিচের কোনটি কাজ করছে বর্তমানে? সঠিক উত্তর হবে অপশান এ, নীতি আয়োগ। ওকে, নেক্সট 116 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, ওয়াশিংটন ডিসিতে। 117, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে রাউরকেল্লা ও দুর্গাপুরে স্টিল প্ল্যান্ট তৈরি করা হয়েছিল? প্রশ্নটা রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। 118, ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেন্দ্র তালিকার অন্তর্গত মুদ্রা ব্যবস্থা। 119, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কাদের করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সহযোগী দল বা অ্যালাইড ফোর্সের 5 জন প্রধান শক্তিকে। 120 নম্বর প্রশ্ন, 1992 সালের সেবি বা মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কে বিধিবদ্ধ স্বীকৃতি দেয়া হয় নিচের কোন কমিশন অনুযায়ী? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নরসিংহ কমিশনের প্রস্তাব অনুযায়ী। নেক্সট 121, কোনো বস্তুর দাম বেড়ে গেলে যদি বেশি পরিমাণ লোক সেই বস্তুটিকে ব্যয় করে, তাহলে এই ধরনের দ্রব্যকে আমরা কি দ্রব্য বলবো? সঠিক উত্তর হবে অপশান ডি, গিভেন গুডস বলবো। 122, দ্য অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভিয়েনা শহরে। 123, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট মহানগরের সংখ্যা হলো কতগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, 53টি।
124 ভারতীয় অর্থনীতিতে স্ল্যাক সিজন বলতে কোন মাসগুলিকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জানুয়ারি থেকে জুন মাস। 125 ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। 126 ভারতের বাণিজ্যিক রাজধানী নিচের কোনটি? ইজি প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি মুম্বাই। 127 ভারতের নতুন অর্থনৈতিক নীতি যেটা 1991 সালে চালু হয় তখন অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মনমোহন সিং। 128 সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে কোন টিকে নিজের বোঝানো হয়ে থাকে, কোন বেকারত্বকে বোঝানো হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশানে মন্দার জন্য যে বেকারত্ব। 129 সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মূল্যবৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন? অলরেডি দেখে ফেলেছি প্রশ্নটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি স্থির আয়কারী মানুষজন। 130 পাইকারি মূল্যসূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটিকে বর্তমানে ভিত্তি বছর হিসাবে ধরা হয়ে থাকে? এই প্রশ্ন অলরেডি করে দিয়েছি, 2012 সাল করবে। পুরানো ডাটা অনুযায়ী 1993-94, কিন্তু এটা এখন আর হবে না। 131 একটি কমা দ্রব্যের বা ইনফেরিয়ার গুডস এর চাহিদা কখন কমে যায়? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি ইনকাম বেড়ে গেলে। নেক্সট 132 উপভোক্তা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি 1986 সালে। 133 ভারতে যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় তা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ পাইকারি মূল্য সূচক। নেক্সট 134 কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পড়ে? সঠিক উত্তর হবে অপশান এ প্রাইমারি সেক্টর। নেক্সট 135 নিম্নের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয়? সঠিক উত্তর হবে অপশান এ অর্থ। 136 চাহিদার সূত্র অনুসারে কোনো বস্তুর দাম বাড়লে বস্তুটির চাহিদা কি হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশান বি বস্তুটির চাহিদা কমে যাবে। 137 ন্যায় বিচারের সাথে বৃদ্ধি অর্থাৎ গ্রোথ উইথ জাস্টিস কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান বি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 138 ভারতের মুদ্রাস্ফীতি মাপা হয় নিচের কোন ইন্ডেক্স দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কনজিউমার প্রাইস ইন্ডেক্স দ্বারা। 139 নতুন অর্থনৈতিক নীতির সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? অলরেডি দেখে নিয়েছি, মনমোহন সিং। 140 2019 সালে আরবিআই দ্বারা চালু করা SRPHI এর পুরো নাম হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সার্ভে অন রিটেল পেমেন্টস হ্যাবিটস অফ ইন্ডিভিজুয়ালস। নেক্সট 141 নিম্নোক্ত কোন যন্ত্রমানব HDFC ব্যাংক দ্বারা উদ্ভাবিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে IRA 2.0। 142 ভারতের জনসংখ্যার ইতিহাসের প্রেক্ষাপটে নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোনটি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1921। কেন? জনসংখ্যা কমে গিয়েছিল। প্রতি 10 বছর অন্তর যখন জনসংখ্যা নির্ণয় করা হয়ে থাকে তখন দেখা যায় যে আগের 10 বছর তুলনায় নেক্সট 10 বছরে জনসংখ্যা বেড়ে যায়, কিন্তু 1921-এ জনসংখ্যা কমে যায় 1911 তুলনায়। কেননা 1914 থেকে 18 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং মহামারী চলেছিল, যে কারণে জনসংখ্যা বাড়ার ফলে বাড়ার পরিবর্তে কমে গিয়েছিল এবং যে কারণে এটাকে বলা থাকে ইয়ার অফ গ্রেট ডিভাইড। 143 এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তরটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি বেজিং এ। নেক্সট 144 ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশের উপর ভিত্তি করে হয়েছিল, অর্থাৎ কোন নীতির উপর ভিত্তি করে হয়? সঠিক উত্তর হবে অপশান বি হ্যারোড ডমার মডেলের উপর ভিত্তি করে 1951 থেকে 56 পর্যন্ত। 145 ভারতের দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান সি টেন্ডুলকার কমিটি। 146 ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম? সঠিক উত্তর হবে অপশান এ প্রাইমারি সেক্টরের অবদান সব থেকে কম।
দেখো কোন কোন সেক্টর কত অবদান দিয়ে থাকে সেগুলো একটু দেখি। প্রাইমারি সেক্টর মাত্র 17%, সেকেন্ডারি সেক্টর সেটি দিয়ে থাকে 30%, আর টার্সিয়ারি সেক্টর সেটা প্রায় দিয়ে থাকে 53%। 147, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 940। 148 দেখো, কোন দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বলতে কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এটি একটি আর্থিক বছরে একটি দেশে উৎপাদিত সমস্ত পণ্য এবং পরিষেবার মোট মূল্যকে বুঝিয়ে থাকে জিডিপি। 149, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সামগ্রিক শিক্ষার হার নিচের মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 74.04%। দেখো সামগ্রিক শিক্ষার হার 74.04%, পুরুষ শিক্ষার হার 80.9%, মহিলা শিক্ষার হার 64.6%, শহরের শিক্ষার হার 84.1% এবং গ্রামের শিক্ষার হার 67.8%। নেক্সট 150, স্বল্প সুদের নীতি হিসাবে পরিচিত নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চিপ মানি পলিসি, এটি স্বল্প সুদের নীতি হিসাবে পরিচিত। 151, আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন বি ট্রেড ব্যারিয়ারের উদাহরণ। 152, কেলকার কমিটি কি সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি কর সংস্কার সম্পর্কিত। 153, 1993 সালে গঠিত ডিস ইনভেস্টমেন্ট কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ জি.ভি. রামকৃষ্ণ। নেক্সট 154, কোন কমিশন পরামর্শ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলিতে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী বা ওবিসিদের জন্য সংরক্ষণ করা উচিত? সঠিক উত্তর হবে অপশন এ মন্ডল কমিশন। কত সালে এটি বলেছিল? 1979 সালে মন্ডল কমিটি পরামর্শ দিয়েছিলেন। 155, জাতীয় আয় অনুমানের জন্য নিচের কোনটি বিবেচনা নেওয়া হয় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গৃহবধূর সার্ভিস। বাড়িতে যে গৃহবধূরা কাজকর্ম করে থাকে তাদের সার্ভিসটা কিন্তু এই জাতীয় আয় গণনার জন্য নেওয়া হয় না। 156, অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ ইনফ্লেশন। 157, আয়ের সাথে নেতিবাচক সম্পর্কযুক্ত পণ্যগুলি ড্যাশ হিসাবে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে নিকৃষ্ট পণ্য বা ইনফেরিয়ার গুডস হিসাবে পরিচিত। 158, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের কোথায়? নাগপুর। 159, সমান্তরাল অর্থনীতি ড্যাশের ফলে উত্থিত হয়? কিসের ফলে উত্থিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি কর ফাঁকি বা ট্যাক্স ইভিয়েশনের ফলে উত্থিত হয়ে থাকে সমান্তরাল অর্থনীতি। 160, মূলধন সামগ্রী বা ক্যাপিটাল গুডস বলতে সেই সমস্ত পণ্যকে বোঝায় যা নিচের কোনটি করে? সঠিক উত্তর হবে অপশন বি পণ্য উৎপাদন করতে সাহায্য করে সেই সমস্ত কেই বলা হয়ে থাকে মূলধন সামগ্রী বা ক্যাপিটাল গুডস। 161, সুইফটের রিপোর্ট অনুসারে পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত কারেন্সি মুদ্রা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি আমেরিকান ডলার। 162, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ ক্যানবেরা। 163, বর্তমানে কোন কারেন্সি মুদ্রার মূল্য সর্বনিম্ন আমেরিকান ডলারের হিসাবে? সঠিক উত্তর হবে অপশন এ ইরানিয়ান রিয়াল। 164, পৃথিবীর দুটি দেশের সরকারিভাবে কোনো রাজধানী নেই, একটি হলো সুইজারল্যান্ডের, অন্যটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি নাউরু। 165, নিম্নের কোন দেশটিতে ব্যবহৃত মুদ্রা বাকি দেশগুলি থেকে ভিন্ন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিউজিল্যান্ড। ঠিক আছে, নিউজিল্যান্ডে কি ব্যবহৃত হয়ে থাকে? এখানে ব্যবহৃত হয় নিউজিল্যান্ড ডলার, আর অস্ট্রেলিয়া তুভালু এবং কিরিবাতিতে অস্ট্রেলিয়ান ডলার ব্যবহৃত হয়ে থাকে। 166, ভারতের রুপির এর তুলনায় নিম্নের কোন দেশের মুদ্রার মূল্য কম? সঠিক উত্তর হবে অপশন এ জাপান। 167,
ইউরো এরিয়া হলো সেই সমস্ত দেশ যেগুলি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং তাদের মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করে থাকে। নিম্নের কোন দেশটি ইউরো এরিয়ার নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ক্রোয়েশিয়া। 168, কোপেনহেগেন কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে অপশন ডি, ডেনমার্কের। 169, নিচের কোন দেশের নাম ও রাজধানীর নাম ভিন্ন? সঠিক উত্তর হবে অপশন ডি, আলবেনিয়া। নেক্সট 170 এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের, গুলট্রাম কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর হবে অপশন এ, ভুটান। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের ম্যারাথন ক্লাস, যেখান থেকে আমরা ইকোনমিক্সের উপর থেকে 170 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থেকে ফেললাম ম্যারাথন ক্লাসের মাধ্যমে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপকামিং এক্সামের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনই, এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে প্রত্যেকে জানাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।